আলোচনার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো সংগ্রামী শ্রমিক নেতা মানিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে আসলে অনেকে অনেক কথা বলছে, আসলে কথাগুলো আসলে গ্রহণযোগ্য। আমরা পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। এই পরিবর্তন সম্ভব, পরিবর্তন কিভাবে চাইবো সেটা আমরা নায়ক হিসাবে নেতৃত্বকারী আমরা মনে করি নয়ন ভাই। তো আমরা নয়ন ভাই যে কথা, নয়ন ভাই অনুসারে কিন্তু আজকে এখানে মূল আসে। তো নয়ন ভাই আসলে দেশ নিয়ে ভাবে, দেশের কল্যাণের জন্য কিছু করতে চায়, বাংলাদেশের নাগরিকদের জন্য। তো আমরা এগিয়েছি কতদূর যেতে চাই বন্ধু। তো এখানে তার আগে 2 বছর আগে আমরা 24 ঘন্টা অনশনে করছিলাম। তো মাঝখানে কিভাবে কি হয়ে গেল তা আমি জানি না। তো এখন আবার নতুন করে যে আমরা পুরানা মুখগুলো দেখতেছি, এখানে আসার পরে খুব আমার কাছে ভালো লাগছে আজকে। তো আমি বেশি কথা বাড়াবো না, সবার কথা আমি শুনলাম, কিন্তু আমি যত নতুন মানুষ, তো সেই ক্ষেত্রে আসলে আমার কিছু এখানে বলার নাই। তো আপনাদের সাথে আমি সহমত প্রকাশ করছি। আপনারা যখন আপনাদের যে নেতৃত্ব, যে ডিসিশন দিব, আমি সেই ডিসিশন হিসাবে আমি কাজ করতে প্রস্তুত। তার বাইরে কিন্তু আমি যাব, আর বাইরে যাব না এই কারণে, শিষ্য জানে না গুরুর স্থান কোথায়। তো গুরুর জায়গা, শিষ্য শিষ্যর জায়গা। মাইক ভাই, জেলাগুলির স্বায়ত্তশাসন নিয়ে একটা কিছু বলবেন না? আপনি ভোলা পরিষদ ব্রিজ দিয়ে বলেন। কোনো সমস্যা নেই, আলোচনা করতেছি না। এখানে স্বায়ত্তশাসন মানে কোন করতো? এখানে যাতে মনে করেন যে আরো একটু সুখবর আছে, আপনারা জানেন কিনা বলতে পারি না। আমি ঢাকার 17 থেকে একটু পদপ্রার্থী ইনশাআল্লাহ এবার। তো আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি না। যেরকম প্রথম আলো তো কিন্তু আমার বিরুদ্ধে আসছে, বিভিন্ন পত্রিকা কিন্তু আমি নিয়মিত আসে, আমরা দেখছি। তো আসলে মানুষের চেহারা দেখে কিন্তু মানুষ চেনা যায় না। আমাদের বাংলাদেশে বহুত শিক্ষিত মানুষ আছে, কিন্তু শিক্ষা বিবেকের অভাব। ওই বিবেকটা যেদিনকে কাজে খাটাইতে পারবো, সেদিনকে আমরা মূলত প্রকৃত মানুষ হব। তো ভোলা বরিশাল ব্রিজ দিয়ে আসলে এখানে যত আইসার পরে কিন্তু আমি এমপি পক্ষ হয়ে গেলাম। না না না, এমপি পক্ষ বলতে কিছু না, এটা সবাই আমরা এক পক্ষ। না না, ওই যে না, বাম পাশে আমার ডান পাশে অনেক বক্তা এখানে ছিল। সব যত ডান পাশেও কিন্তু আমার ভোলা হলো, বাম পাশেও কিন্তু আমার ভোলা হলো। আবার এদিকে এখানে প্রধান মূল অতিথি যিনি রয়েছেন, তিনিও কিন্তু বাড়ি ভোলা। আমরা সব ভোলা। যে একজনের কাছে কিন্তু আমি ভোলা ব্রিজের সম্বন্ধে কিন্তু আমি একটি কথা পাই। আমরা কুমিল্লা মানুষ টেনশন করেন কুমিল্লা সবসময় পাঠাইছে কিছুদিন আগে আমি কিন্তু আর্থিকতা বলছি, যখন কিন্তু কুমিল্লা বিভাগ চায়, নোয়াখালীও বিভাগ চায়। তো নোয়াখালী বিভাগ চায়, কুমিল্লা বিভাগ চায়। আচ্ছা, যদি নোয়াখালী বিভাগ হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা করে যাবো কিন্তু মাইন্ড আছে কিরকম মাইন্ড আছে। আমরা বরিশাল বিভাগ শুরু থেকে কিন্তু আমরা ব্যবহার করে আসছি। ওই দিকটা নোয়াখালী কিন্তু তেল মাইট আছে, কিন্তু ভোলা জেলারে আপনারা একটু সাপোর্ট দেন, তা আমরা ভোলার মানুষ কিন্তু আসলে তেল আমাদের ভিতরে নাই। হ্যাঁ, নোয়াখালী আমি বিভাগ চাই না, বিশেষ করে আমি কিন্তু বিভাগ চাই না, আমি চাই কুমিল্লা বিভাগ হোক। হ্যাঁ, তো এখানে আসলে কথা হচ্ছে, আমরা যতদিন পর্যন্ত আমরা অ্যাক্টিভ না হবো, ততক্ষণ পর্যন্ত আমাদের যিনি ওই যে ভাই কিছু আগে একটা কথা বলছে, এখন চেয়ারম্যানের যদি স্যার বলি, তো সে তো মনে করবে কারণ একটা আইসে এখানে বাইরে দিই। তো স্যার বলবো না, চেয়ারম্যান সাহেব এদিকে আসেন, এইটা বলা যায়। হ্যাঁ হ্যাঁ, তো স্যার বলা হয় কাকে? যিনি আমাদের হাত ধরে কিন্তু সংখ্যা শিখানো হয়েছে,
আমি মনে করি উনি ছাড়া কিন্তু আর কোনো ব্যক্তি কিন্তু স্যারের যোগ্য না। তো এই গণতান্ত্রিক সমাবেশের আজকে যারা উপস্থিত হয়েছে, এরকম যদি মাসে একটা করে অনুষ্ঠান করেন আপনারা, কিন্তু একার দ্বারা সম্ভব না, কিন্তু সকলের মিলে মিশে কিন্তু আসলে অনুষ্ঠান গুলা সফল করলে আমি মনে করি যে ভালো হয়। আর এখানে যা দেখলাম, যা বুঝলাম, এর সাথে কিন্তু আসলে কিন্তু আমি সহমত প্রকাশ করছি। আর আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকা 17 থেকে বা এমপি পদপ্রার্থী, কিন্তু স্বতন্ত্র থেকে আমি কোন প্রতীক নেবার চাইছিলাম না দলীয়, কিন্তু যদিও আমি আনারসের সাথে কথা বলছি, তারপরে মাতার সাথে কথা বলছি, ওরা বলছে যথেষ্ট পরিমাণ কিন্তু আমাকে সহযোগিতা করবে। তো আমি কোন দলীয় কিন্তু প্রতীক নিয়ে নির্বাচন করবো না, আমি স্বতন্ত্র থেকে কিন্তু করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।